হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে রীতিমতো যেন কুলু মানালি বা সিমলা বা বলতে পারো দার্জিলিং, গ্যাংটক, কিন্তু কোনোটাই না। এটা আমাদের কলকাতা, সবার প্রিয় সিটি অফ জয়। বাট সিটি অফ জয়েরও আজকে এই কন্ডিশন, কিছু করার নেই। এই ওয়েদারটাকে বা এই কন্ডিশনটাকে ভয় পেলে চলবে না। আজকে আমাদের ট্রেন ধরা আছে 1:10 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, হাওড়া জব্বলপুর। যদিও আমরা জব্বলপুর যাচ্ছি না, যাচ্ছি দুর্গাপুর। তার আগে দিদি বাড়ি যাব আসানসোল, কারণ উইন্টার ভ্যাকেশন বা বলতে পারো বড়দিনের ছুটি, তো সেই সুবাদে আমরা যাচ্ছি। আমারও অফিস ছুটি টিল 31 ডিসেম্বর। তো বাসে করে বেরিয়েছিলাম, বাট ক্যানিং স্ট্রিট, স্ট্যান্ড রোড এদিকটা এতটাই জ্যাম, পুরো হাওড়া ব্রিজ অবধি আমাদেরকে লাস্টে স্টিমারে করে যেতে হচ্ছে। যদিও কখনো লঞ্চে বা স্টিমারে বা কোনো ভেসেলে নৌকাতে চাপতে চায় না, ওর একটা ফোবিয়া আছে। তো বাট কিছু করার নেই, এক বস্তু ঝগড়া হয়ে গেল রাস্তার মাঝখানে। কিন্তু 1:10 ট্রেন কোনো রকমে পৌঁছতে হবে, 12:55 অলরেডি বেজে গেছিলো। তো আমরা বাধ্যতামূলক একটা স্টিমারে উঠলাম, লঞ্চে উঠলাম। তো আমাদের পৌঁছে তো দিয়েছিল ঠিক সময়, আর নেমে পড়ে অয়নবাবু এতটাই রেগে গেছিলো যে গট করে হেঁটে চলে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে, আমাকে ধরতেও দেয়নি। এই যে দেখো। তো যাই হোক, আমরা ঠিক টাইমে কোনো রকমে দৌড়োতে গিয়ে ট্রেনটা তো পেয়ে গেছিলাম। ট্রেনে বসার 2 মিনিটের মধ্যেই ট্রেন ধরে ছেড়ে দিয়েছে। ট্রেনে যখন বসলাম তো ভাবতেই পারছো কতটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে সত্যিই আমি খুব খুশি, কারণ অনেক দিন পর বাড়ি যাচ্ছি। সেই লাস্ট ভোট দিতে এসেছিলাম অ্যারাউন্ড লাস্ট ইয়ার ডিসেম্বরে। তো আমাদের উইন্ডো সিটটা পড়েছিল, আর বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিলো। রোদ আসছিল, তো গপুকেও একটু রোদের দিকে রেখেছিলাম, আর আমি জানলাটা দিয়ে বাইরেটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর বাইরে দেখো, এই ধান ক্ষেতগুলো না যখন একটু বড় হয়ে যায়, তখন ধান গাছ বা গম গাছ যেগুলো লাগায় সেগুলো একটু বড় হয়ে গেলে বেশ গালিচার মতো দেখতে লাগে। ছোটোবেলায় যখন দিদার সাথে বাড়ি আসতাম, মামার বাড়ি, তখন আমি দিদাকে বলতাম, দিদা এই গালিচাটার ওপরে আমি এসে শোবো, আমাকে নিয়ে আসবে, কী সুন্দর সবুজ রঙের গালিচা। তো তখন বুঝতাম না, বাট পরে যখন বড় হই তখন বুঝতে পারি যে এটা গালিচা না। আর ট্রেনে এতক্ষণ কি করবো, আর নিজের হেডফোনটা ভুলে এসছে। যদিও আমার গান শোনার কোনো ইচ্ছে ছিল না, তো আমি আমার বান্ধবীর লেখা এই বইটা ক্যারি করছিলাম। এটা গত বছর বইমেলাতে কিনেছি, যদিও এই গল্পটা এখনও পড়ে ওঠা হয়নি, তাই ওই গল্পটা পড়তেই আসছিলাম। আর দেখো, আমরা ঠিক 4টের সময় পৌঁছে গেছি শিল্পনগরী আসানসোল। তো এই যে অয়ন মুখার্জি আসছে, আর এই স্টেশনটা অলমোস্ট 160 বছরের পুরনো। সালে এটা শুরু হয়, কিন্তু কার্যকরী হয় এটা 1885 থেকে। তো এটার প্রতিষ্ঠা হওয়া শুরু হয়েছে 1864-তে, তারপরে এটা তৈরি হয় এবং কার্যকরী হয় ওই 1885, যেটা বহু যুগ পুরনো। হ্যাঁ, এখন অনেক মডিফিকেশন হয়েছে। আর এই যে রেল কলোনি, এই যে আশেপাশে এই যে ঘরগুলো না, এগুলো ব্রিটিশ আমলের, এবং ওখানকার স্ট্রাকচারগুলোও ওই রকমই, দেখলেই বুঝতে পারবে। বাট এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, দেখলে তো খারাপ লাগে। এই সাইডটাতে আমি অনেক আগে একবার এসেছিলাম। নর্মালি এদিক দিয়ে আমরা আসি না, জিটি রোড হয়েই যাই। ট্রেনে আমি খুব কমই এসেছি, বাসে করেই আসি। বাট এবারে মনে হলো না, ট্রেনে করে যাওয়া যেতে পারে। তো বাড়ি এসে প্রথমে যেটা করেছি, হাত মুখ ধুয়ে আগে গপুকে রেডি করেছিলাম, আর তার সাথে ক্রিসমাসের যে ডেকোরেশনটা সেটাও আমি রেডি করে ফেলেছিলাম। এই যে গপু রেডি, গপুকে ভালো করে পরিষ্কার করে আমি ওকে আসনে বসিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি।
তো গপুও মাসির বাড়িতে এসে খুব খুশি, গপু আর ননি। আর দিদি আমাদের জন্য অনেক কিছু বানিয়ে রেখেছিল। তার মধ্যে প্রথমেই আমরা এসে গোলাপ জামুন খেলাম, তারপরে এখন হবে চা খাওয়া। আর এই যে নানতা এখানে পড়াশুনো করছে, কী যে পড়ছে ওই জানে। আর এই যে অয়ন মুখার্জি চা নিয়ে বসেছে, আর এখানে আমার আর রেডজি চাটা ঢাকা দেওয়া। রেডজি এখন যাচ্ছে সন্ধ্যা দিতে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি গেছিলাম আইব্রোটা একটু ঠিকঠাক করতে, জঙ্গল হয়ে গেছিল। তো এখানে দিদি অলরেডি কেক বানিয়েছে। বাবা যেহেতু ক্রিমওয়ালা কেক পছন্দ খুব একটা করে না, তাই হোমমেড কেক, বাট ওটাকে একটুখানি ডেকোরেশন করতে হবে। তো তার আগে আমরা আজকে এসে বললাম না তখন তোমাদেরকে যে আমরা গোলাপ জামুন খেয়েছি। তো দিদির হাতে বানানো গোলাপ জামুনটা তোমাদের দেখায়, দাঁড়াও। এটা হচ্ছে সেই গোলাপ জামুন, টেস্ট তো হেভি ছিল। যদি এটা যেটা ওই গোলাপ জামুনের প্যাকেট দিয়ে হয় বা রেডিমেড যে মিক্স পাওয়া যায় সেই মিক্স দিয়ে, বাট টেস্ট কিন্তু অসাধারণ। বানাতে কিন্তু কষ্ট হয় ঠিকই এইটা। আর কেকটা আপাতত এখানে দিদি বানিয়ে রেখেছে, কিন্তু এখন এটার উপরে গার্নিশ করা হয়নি। ক্যান্ডেল ফ্যান্ডেল আসছে, ওটা অন দ্য ওয়ে। এই আর চিকেন বানানোর চলছে, বাবার বানানোর কথা ছিল কিন্তু বানাচ্ছে হচ্ছে কি মা। জন্মদিনের প্রিপারেশন চলছে। এই যে এখানে হচ্ছে চিকেন, এখানেও চিকেন আছে, ও এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। যেহেতু লোক সংখ্যা আমাদের আজকে বেশি, তাই এখানেও চিকেন হচ্ছে, এখানেও হচ্ছে। এই গন্ধ বেরোচ্ছে। মন্তবাবু কি বলছে? ধরে যাচ্ছে মাংস, জল আর অল্প জল দাও। গন্ধ বেরোচ্ছে না, জল দিলেই তো বলবে তুমি। হ্যাঁ, বাবা আর মায়ের এরকম চলতে থাকে। তো বাবার পছন্দ হয় না। অ্যাকচুয়ালি বাবাকে বলা হয়েছিল যে বাবা করতে, বাট এঁটো কাটার ব্যাপার আছে, তো ওই জন্য মা কুতকুত করছে। মা বলছে এই শীতকালের মধ্যে এত কিছু মোছামুছি করতে হবে, তো ওই জন্য মা বলছে আমিই করে দিচ্ছি। তো দিদি আর মা মিলে করছে এই। আর অয়ন আর বুড়োদা গেছে একটুখানি বাইরে ওই সব জিনিসপত্র আনতে, আর রাত্রে ওদের পার্টি হবে, সেই পার্টির তোড়জোড় করতে। আর রেডজি মানে আমার জামাইবাবু গেছে দোকানে, তো ফিরে যাবে, তারপরে কেক কাটিং হবে। আর তার সাথে দিদি আর একটা জিনিস বানিয়ে রেখেছে, সেটাও কিন্তু খুব স্পেশাল জিনিস। তো ঘুগনি বানিয়েছে একটুখানি স্পেশালভাবে, ঘুগনি যেরকম আমাদের লালু ফুলুর যেরকম মাটন চর্বি দিয়ে ঘুগনি, তো সেই রকমই একটা ব্যাপার। তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। শুধু মিষ্টি খাবো বাস, আর কিছু না। তো এখানে প্রথম রাউন্ডের খাওয়া দাওয়া চলছে। তো এখানে কেক, মিষ্টি, দিদির হাতে বানানো কেক, মিষ্টি, পায়েস আর মাটন চর্বি দিয়ে ঘুগনি বানানো হয়েছে। পায়েসটা খাবো? হ্যাঁ, যেটা খুশি। পায়েসটা তো আগে খাবে। ভালো আছে? দারুণ দারুণ দারুণ। ভিডিও হচ্ছে কিন্তু এগুলো মোগলাই খাওয়াটা তো হচ্ছে, মোগলাই খাওয়াটা তো হচ্ছে। অপূর্ব অপূর্ব, কি রান্না করেছেন? জাস্ট ওয়াও, ইউ নো, জাস্ট ওয়াও। তো ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 11টা বাজতে 5। আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো। তো আজকে রাত্রিবেলায় আর কিছু সেরকম রান্নাবান্না বাড়িতে হয়নি। মোগলাই অর্ডার করা হয়েছিল, দেখতেই পেলে সবাই মোগলাই খাচ্ছিল। আর দিদি অলরেডি ঘুগনি, পায়েস, মিষ্টি
কেক এগুলো তো সব বানিয়ে রেখেছিলো, যেটা আমরা আজকে সেলিব্রেট করলাম। হ্যাঁ, বাঙালি ওয়েতে যেটা সেলিব্রেট হবে কালকে সকালে হবে। তো এখন এবার ঘুমিয়ে পড়বো, কারণ আজকে সকালবেলা একটা ট্র্যাজেডি হয়েছে যেটা তোমাদের বলা হয়নি। সকালবেলায় অলমোস্ট 5টা আমাদের ওপরের ফ্ল্যাটের দাদাটা এসে বেল বাজিয়েছে। তো আমি ভাবলাম আমি কি ঘুমের ঘুরে স্বপ্ন দেখছি, আমি মাইন্ডকে বললাম কেউ একটা বেল বাজাবে, বলছে না তুমি ভুল শুনেছো। তারপরে কি মনে হলো না একবার গিয়ে দেখি। তো আমি দেখলাম যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম মানে ঘুম চোখে আমি কি দেখছি না দেখছি, ভাবছি যে সত্যি আমি ঠিকঠাক দেখছি তো। তো যাই হোক আমি আওয়াজ দিলাম, তো বললো হ্যাঁ আমি এই ফ্ল্যাটের থেকে বলছি। তো যাই হোক তো সে এসে জানালো যে নিচে পাম্পটা চালানো ছিল। আমাদের অ্যাকচুয়ালি পাম্পে সেন্সর বসানো আছে, তো যখন ওপরে ট্যাঙ্ক খালি হয়ে যায় তো নিচে রিজার্ভার থেকে জল উঠতে থাকে। বাট কেউ ওটা ম্যানুয়ালি অন করেছিল প্রত্যেকটা ফ্লোরে আগে। যখন প্রোমোটার মানে বিল্ডার যে বানিয়েছিল প্রত্যেকটা ফ্লোরে একটা করে পাম্পের সুইচ দেওয়া ছিল। তো আমাদের ফ্লোরে আমাদের কলিং বেলটার পাশেই ওই সুইচটা। আমরা কালকে 10:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি, দরজা বন্ধ টন্ধ করে দিয়েছি। পাশের ফ্ল্যাটের মেবি ওদের অনেক লোকজন এসছে, মানে রিলেটিভস वगैरह, তো ওদের মধ্যেই মেবি আমরা ডাউট করছি যে কেউ একজন সুইচটাকে অন করে দিয়েছিল, যার জন্য অলমোস্ট 5 আওয়ার্স পাম্পটা চলেছে। এবং তার জন্য কি হয়েছে ওটা হয়তো ফোর্সে পাইপটা ফেটে গেছে, তো পুরো জলে ভর্তি। সেই 5টা থেকে উঠে ঘুম হয়নি, তারপরে আমি স্নান টান করে নিয়েছিলাম যেহেতু আমাদের বেরোতে হবে বলে। তো যাই হোক ওই সব চলেছে। তারপরে আসার সময় হয়েছে কি আমরা 10:30টার সময় বেরিয়ে তো গেছি, যেহেতু 1:10 ট্রেন ছিল আর অফিস পাড়ার ওদিকে ভিড় থাকবে বলে তাও তাড়াতাড়ি বেরিয়েছি। বাট ডালহৌসির পর থেকে এত জ্যাম, আর যেহেতু আমার মানে জল পেরোতে ভয় পায়, তো আমরা জেনারেলি লঞ্চে বা স্টিমারে উঠি না বা ভেসেল টাইপে কিছু উঠি না। বাট আজকে অগত্যা মানে ওকে জোর করে টেনে হিঁচড়ে আমাকে স্টিমারে তুলতে হয়েছে, নাহলে আমাদের ট্রেনটাও মিস হয়ে যাবে। তো এই সকাল থেকে চলছে, তো আর আজকে আর কন্টিনিউ করছি না ব্লগটা। তো আজকে এইখান অবধি, কাল থেকে আবার একটা নতুন দিন শুরু করব, তখন তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট। সবাই কিন্তু খুব ভালো থেকো, আর ক্রিসমাসটা খুব ভালো করে এনজয় করো। এবছর তো আর কলকাতায় থাকা হলো না, বাট হ্যাঁ আমরা যখন ব্যাক করবো 29-এ 31st কলকাতাতে থাকছি, তখন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার